ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি সোনারপুর বাঁশতলা দোলপুকুরে। আজকে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে। আগামী 5ই জুলাই এই পুকুরটা ওপেনিং হতে চলেছে। 3000 টাকা করে পাস, টোটাল 14টা সিট, একবারই সিট হয়। বেশ কিছু ইনফরমেশন আপনাদের বলে দিলাম। তাছাড়া এই পুকুরে পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরগুলোতে ফোন করে যাচাই বাছাই করে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন। বেশি কিছু বলার দরকার নেই। যারা আসবেন তারা কিন্তু অবশ্যই নিয়ে এসে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন। আমার কথা বা ভিডিও দেখা না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। এই হচ্ছে সেই পুকুরটা। আগামী 5ই জুলাই এই পুকুরটা ওপেনিং হতে চলেছে। পুকুরটা টোটাল 2 বিঘার মতো বড়, 3000 টাকা করে পাস করা হয়েছে। আজকে এই পুকুরে জাল টেনে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে। সবটাই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বেশি কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন এই একবারে কিন্তু সিট হবে। টোটাল 14টা মতো সিট এই পুকুরে রয়েছে। আমরা কিন্তু চলে এসেছি সোনারপুর বাঁশতলা দোলপুকুরে। আর এই দোলপুকুরে পরিচালনার যিনি দায়িত্বে আছেন, নামটা একটু শুনে নেব প্রথমে। নাম আমার সৌম্যদীপ দাস। আমি এই পুকুরে রাজপুর বাঁশতলা দোলপুকুরের পরিচালনায় আছি। আচ্ছা, তো আজকে এই পুকুরে জাল তো পড়লো, জালে তো সেমাটা মাছ আসলো না, তো তোমার কি কোনো বক্তব্য রয়েছে? থাকলে বলো। দেখো দাদা, মাঝে মানে জালে মাছ আসেনি, এটা ব্যাপারটা খুব একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু তবুও আমি বলতে যে এই বাড়ি ঘরদোরগুলো হয়ে আছে, এই যে খাঁজ হয়ে আছে বাড়ি ঘরদোরে, তো এখানে ভো থাকার কারণে জাল টানায় মাছ আসেনি। মানে ওর তলায় কি আছে? ভো আছে, আচ্ছা, হ্যাঁ গর্ত আছে, ওইদিকে আছে, ওইদিকেও আছে, ওই জঙ্গলে আছে, মাছের তলাতেও ভো আছে, তার ফলে মাছটা ঠিকঠাক আসেনি। তো এই জন্যই কারণ। আর প্লাস জালটা একটু ছোট হয়তো আনা হয়েছে, আর ঠিকঠাক লোক সাপ্লাইটা পায়নি বলে মাছটা কম এসছে। তারপরে 4 জন মাত্র জেলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, জালও ছোট, তার মধ্যে 4 জন মাত্র জেলে। মাছ কতটা আছে? মাছ আছে প্রায় 700 থেকে 800 কিলো মতো মাছ আছে। আচ্ছা আচ্ছা, ছোট থেকে বড় কি সাইজের মাছটা একটু আছে শুনে নিন। ছোট আপনার মাছ আছে 300 গ্রাম থেকে 3 কিলো অব্দি মাছ আছে। 300 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, পুকুরটা কবে থেকে খুলছে? পুকুর খুলছে আপনার সামনের মাসে জুলাই 5 তারিখ থেকে। জুলাইয়ের 5 তারিখ থেকে, রবিবার। একদম একদম। আর পাস মূল্য থাকবে 3000 টাকা। আচ্ছা, নিয়মগুলো একটু শুনে নি। কগাছা করে ছিপ থাকছে? ছিপ থাকবে 3 গাছা করে। কাটার কোনো বিধিনিষেধ? কাঁটার বিধিনিষেধ বলতে তেমন কিছু নেই। টোপ কি থাকছে? টোপ শুধু ছাতুর টোপ আর পাউরুটি ডিম। ছাতু আর পাউরুটি। 4 মশলা করা যাবে? 4 মশলা ছোট পুকুরে, দেখুন ছোট পুকুরে 4 মশলা না করাই ভালো, কিন্তু কোনো শিকারিদারা চাইলে সে অবশ্যই করতে পারে। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? অগ্রিম বুকিং করতে গেলে তাকে 500 টাকা দিতে হবে। 500 টাকা দিয়ে বুকিং। কোন কোন দিন খোলা থাকছে সাপ্তাহিক? প্রথম 4 গেম হবে সপ্তাহে রবি আর বৃহস্পতি করে। আচ্ছা তারপরে শুধু রবি টু রবি। আচ্ছা, প্রথম 4টে গেম বৃহস্পতি রবি, তারপর শুধুমাত্র রবিবার করে 5টা চলবে। এরপরে কি আর মাছ দেওয়া হবে কি? এর পুকুরে মাছ দেওয়ার ইচ্ছা অবশ্যই আছে, এবং আমি মাছ দেবো, কাল পরশুই আমি মাছ দেবো। মাছের সাইজ থাকবে 3-3.5 কাতলা। কত পিস মোটামুটি আনুমানিক এই পুকুরে যা মাছ আছে প্লাস ওই মাছ নিয়ে আমি আরো 40 পিস মতো ওই বড় মাছ দেবো। আচ্ছা, এই পুকুরটা কত বড়? পুকুরটা আছে প্রায় 2 বিঘার মতো একটা পুকুর আছে। 2 বিঘার মতো পুকুর। একবারে সিট? একবারই সিট হয়। টোটাল সিট সংখ্যা? হ্যাঁ, টোটাল সিট সংখ্যা 14টি। ক্যামেরা দিয়ে থাকি বল। 14টা সিট আছে। আচ্ছা, একবারে সিট হয়? একবারে সিট, দুপারে সিট করা যায় যাতে ভালো করে স্বচ্ছভাবে ফেলা যায়। তো তাই আমরা পুকুর পাড়ে ডিসিশন নিয়েছি যে একবারই সিট হবে। আচ্ছা, তো মোটামুটি সমুদ্রের থেকে এই পুকুর সম্পর্কে আপনারা শুনে নিলেন। আর এই পুকুরে আজকে জাল টেনে মাছ দেখানো হলো, যদিও জালে কিন্তু মাছ পড়েনি। জাল ছিল একদিকে ছোট, প্লাস 4 জন মাত্র জেলে। তারপরেও দেখতে পাচ্ছেন প্রচুর জায়গায় কিন্তু মানে গর্ত জায়গা রয়েছে। এই তলায় তলায় কিন্তু জায়গা রয়েছে। এই পাইলিংগুলো থাকার জন্য কিন্তু জালে মাছটা আসবে না, কোনোদিনই সে মাছ আসবে না। যাই হোক, যতটুকু দেখাতে পেরেছি ততটুকু আপনাদেরকে দেখালাম। প্লাস এই পুকুরে কিন্তু ভবিষ্যতেও মাছ পড়বে। দাদার মুখে শুনলেন মোটামুটি 3 কেজি 3.5 কেজি এই মাছটা কিন্তু টোটাল 40 পিসের উপরে দেওয়া হবে এরপরেও। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আর বড় করছে না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। জাল কিন্তু মোটামুটি কাছাকাছি চলেই আসছে, অর্ধেকটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই জাল পড়বে আর কি। দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা মোটামুটি জাল কিন্তু কাছাকাছি নিয়েই চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। জলের টাক মাথায় একটা 5 টাকা মারবে ধুম করে লেজের বাড়ি। তোর এখানে যা 15 টাকা বাচ্চা, আমার কাছে বাচ্চা, আমি যা ধরে এসেছি তো মিশনে, ওরা মাছ দেখিনি এখনো। 14 কিলো করে এক একখানা। মিশনে কি লম্বা পুকুরটা? হ্যাঁ।
100 টন মাছ ধরেছি, এখনো ভিডিও আমার কাছে রয়েছে। 100 কুইন্টাল হবে, 1 কুইন্টাল হবে তাহলে। তোমার হাজার কিলো বললাম তো আমি চলে আসবো। তুই কেন তুই আমার জালটা কত লোক কমে গেলে নি তোর জন্য? কত লোক তোদের আসেনি বলতো? এক একটা পাঙাশ না 14 কিলো 15 কিলো করে। দোষ আমার, তোর জন্য আমি ঢাললাম সব। কিছু তো নিয়ে নামটা বল। আস্তে 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 কিরকম মাছ? এই হ্যাঁ ভিডিও হচ্ছে, কিন্তু তোমার মুখটা দেখি ছেড়ে দেবে। কি হবে? জালে মাছ এসছে আমার তো মনে হচ্ছে না। জালে মাছ এসছে তো, যদি মাছ থাকে মাছ আসবেই, এই যে গ্যারান্টি। জালটা যখন কোষটা কমবো, এই জালের কোষ কোথায় জানিস? এই জাল আসছে, জালের কোষ কোথায় দেখবি পরে। মাছ তো লাফায় না। কত ফুটের জাল এটা? ঠিক লাফায় না মাছ, অনেক সময় লাফায়, অনেক সময় লাফায় না। ওই তো লাফাচ্ছি রুই মাছ, মাছটা যখন এই জালটা যখন এক জায়গায় হবে তখন না আসবে সূর্য। সব এসে ঘি হবে। একটা ইট ফিট বাঁধানি তাহলে আস্তে আস্তে কেটে আসতে ওই জাল দিয়ে জাল দিয়ে জাল দাও, জাল দাও, জাল টান, জাল টান, আগে 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 টেনে দাও, টেনে দাও। ঘোড়া 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 কোথায়? হ্যাঁ? চলে যাবে ওখানে। কোন দেখো তোমার জালে নেই, তোমার জালে আবার সোজা আছে, তোমার জালে পাঁচতলা দিয়ে চলে যাবে, একদম পাঁচতলা দিয়ে চলে গেলাম। তুমি প্লাস্টিকগুলো বার করো, ফেলো দাদা, প্লাস্টিকগুলো উপরে ফেলো। মনে হয় ঘুরে পাড়া দিয়েছে মনে হচ্ছে। তুই দেখো তো ঘুরে পাড়া দিয়েছে। ওকে আগে জলে ছাড়ো। এ বাবা জলে ছাড়ো, জলে ছাড়ো। আরে মাছ এমনি মাছ আসেনি, কাতলা মাছগুলো চলে যাচ্ছে। একটা রট এসছে মনে হয় নাকি? জলে জলে ছেড়ে দাও, জলে ছেড়ে দাও, ও হাতে করে নিয়ে জলে ছেড়ে দাও। হ্যাঁ হাতে ওরকম দেখে জলে আসতে করে ছেড়ে দাও। সব দিকটা ফেলো না, সব দিকটা ফেলো না। ছোট কান্দা ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ সব ওইভাবে এরম আর করে, এরম লম্বা করে, এরম আর করে ধরো। টোপ মাখার বাটি দিয়ে দিয়েছে একখানা। হুম, আচ্ছা এই নোংরাটা পরিষ্কার করে সব মাছটা একটু জালটাকে গোটাও না, এই কী মাছ আছে একটু দেখি সব। প্লাস্টিকগুলো তোলো না, সবাই মিলে একটু প্লাস্টিকটা তুলে আগে মাছটাকে তুলে। জালটা টান করে ধরবে, ঠিক আছে? জাল ছোট করবো, জাল টান করবো। ধরো ধরো ধরো, ঠিক আছে। হয়ে গেছে না, 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 প্লাস্টিক করে আগে তুলে নে, প্লাস্টিক করে আগে তুলে নে। ওই টমেটো তো ফুলে প্লাস্টিক ভর্তি। আর মুঠো করে ভালো করে ধরো, জাল ছোট করবো। খোল মার, খোল মার, খোল মার, খোল মার, খোল মার।
মার কর আচ্ছা বড় করে দিচ্ছি ঠিক আছে। দাদা এটি তো বাজার দেখুন টাকা যায় না তুই ছেড়ে দেবো কিন্তু হাতে নিয়ে নিয়ে ছাড়বেন। বড় মাছগুলো হাতে নিয়ে নিয়ে ছাড়ো এবার। না না হাতে নিয়ে ছাড়ো, হাতে নিয়ে ছাড়ো, দেখা হয়ে গেছে। না না ছাড়বে কেন, হাতে নিয়ে নিয়ে মাছগুলো দেখাও তুমি। ঠিক আছে, খোল ছেড়ে দাও, এবার তুমি মাছগুলো হাতে নিয়ে দেখাও। ওই পারে যান, ওই পারে অত- যান দাদা, ওই পারে যান, আমাদের দিকে দেখে দেখে ছাড়বেন। হ্যাঁ এইদিকে বিটের দিকে ভাই তুই ওই পারে জানো, দুজন ওই পারে যা, তুই ওই পারে দিয়ে ছাড়ে, বিটের মধ্যে আসছে না। এ কাকা এই পারে আসো। না, তুমি মাছ দেখো না, কাকা দুজনে মিলে মাছ দেখো, ঠিক আছে? তোমরা ছোট মাছগুলো ফেলো। এইসব যদি বলো মনে হয় চুরি হয়েছে কি সোনারপুর বাসতলা দোলপুকুর মাছ দেখানো হচ্ছে কাতলা মাছ। জাল কোথায় গুঁজেছিস জাল কোনটা গুঁজেছিস এইটা এই শিরাটা গুঁজবি তো তুই তলার জাল গুঁজবি ওইটা ফেলে দিলে জালটা আরামসে দিতে হবে। পচে কে পারে দে পচে কে পারে দে দাও এবারে এখানে হ্যাঁ কাটে বল এনে এইটা 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 ধর হ্যাঁ না না এনে এনে ধর এটা 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 ধরতেই পারলো না। এই মারতে আসছে আগে নাকি এইগুলো হাতে দেবে রাখা যায় না টাইটে থাকে না আমি ধরে নিই আমি লাগাচ্ছি ঝপঝপ ফেলো না, ধরা ফেলো ও তো। মাথায় মেরে দিল। আর মাথা কোথায় ফেলো ফেলো ফেলো, ঝপঝপ ফেলো। কাকা সামনে তুমি ফেলো না, তুমি ফেলো না দাদা, কাকা তুমি ফেলো না, তুমি ফেলো না, তোমার তুমি ভিডিওতে চলে আসছো। ওপাশ থেকে ফেলুক, এক ঝপঝপ করে ফেলুক, কোনো অসুবিধা নেই। তুমি জায়গায় দাঁড়িয়ে থাকো, জালটা টেনে দেবে। ছোট মাছ ছলতে গিয়ে তুমি ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছ বারবার করে। ছোট কোনটাও সুবিধা হবে, ছোট কোনটা অনেকটা রয়েছে তো শুরু করবো কি ফেলো ফেলো ফেলো, তোমাকে ছোট করতে হবে না, এ টানুক না, তুমি ফেলো দাদা, ফেলো দাদা, ফেলো যা সামনে পাওয়া ফেলো। রূপচাঁদগুলো জল দিচ্ছে। প্রচুর আছে কিন্তু প্রচুর হাত জামা, ঠিক তাই না? রূপচাঁদ বলে দিচ্ছি রূপচাঁদ, পাঙাশ, মানে সব রকম মাছে ভরা। কাতলা মাছ, এত মাছ থাকলে কাতলা মাছ আলো কি করে? আমার জন্য দুটো একটা না কমপ্লিট ভেবে ভাজা করে খেয়ে নিতে হবে নাকি?
কাদা মাছ ছেড়ে দেবে। ওটা কি মাছ ওটা? ওটা কি মাছ? এটা অ্যাকুরিয়াম এটা যে কি বেশ নাম বলে কি বেশ নাম কাকা অস্কার হ্যাঁ। এখানে দিয়ে ওই জায়গাটা নোংরা আছে, ওই মাছটা দেখো, সুন্দর লাগছে মাছটা। এই মাছটা কি তোমাদের শখের মাছ নাকি? এটা কি কোনো কাউকে কিছু না না আমার হ্যাঁ ইচ্ছা তো ছিল এরকম অ্যাকুরিয়ামের মাছ দিকে আরো দু একটা বের করে দেয়। তারা মাছগুলো সবই তো পড়ে গেছে, তাহলে ওই মৌটি মাছগুলো চলে যাবে। সাইড করে দিচ্ছি। তুমি এগুলো হাত দিয়ে ফেলে না, হয়ে গেছে। তোমার দর্শক উপর থেকে দেখছে। উল্টো দেয় উল্টো দেয় উল্টো উল্টো দেয় উল্টো দেয় উল্টো দেয়। এক্ষুনি আনো, এক্ষুনি যদি পরে এক একটা 4 কিলো করে যদি পরে বের খায় ভাগ্যের চক্করে। কত দূর ওটা? এই মাছ যেগুলো করে দিলে এগুলো আটকে রেখে আরেকবার জাল দিতে হবে। মাছ কি মাছ মরে গেছে থাক, আর সাথে মাছ ছেড়ে দে, হয়ে গেছে না। আজলা মাছ এই দেখ। জল মাছ এই মনে হয় সবাই ঢালছে।